আগামী বছর রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট, আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সময় যত এগোচ্ছে ততই রাজনীতির ময়দানে চড়ছে পারদ। এরই মাঝে বড় খবর, নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন তখন বেশ কিছু যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছিল। সঞ্জয় তাদের এলাকায় ঝামেলা করতে নিষেধ করলে তার উপরে চড়াও হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে সঞ্জয় বাড়িতে ঢুকে গেলে সেখানেও তার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধর করা হয় তাকে। এরপর সঞ্জয়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহতের দিদি স্বাতী চক্রবর্তী কি বলছেন শুনবো। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম বধু, ভালো নাম জয় রায়, যে ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই, ওরা 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার ও বাড়িতে মারা গেছে, আমার ভাইয়ের হাতে নিয়েছে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো। ওই তারক দেবনাথ, বধু, জয় রায় আর মাতাল নামা ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ, জানি না ওদের সামনে, একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আমার ভাই কোনো দল করে না। আমার বাপের বাড়ি পুরো পার্টি করি না। না না না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলে যাও। এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়। এদিকেই খবর পেয়ে হাসপাতালে জড়ো হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলছেন বিজেপি নেতা শঙ্কর দেবনাথ শুনবো। হয়েছে বলতে, এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টোর সময় টেনে হিঁচড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টোর সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয়, এবং এমনভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয়, এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরও মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। আজকে নিয়ে এসছে হসপিটালে, নিয়ে আসার পরে এখন মারা গেছে এই তো দুপুর 2টোর দিকে মনে হয়। চলাকালীন হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে, এটাই আমাদের। হ্যাঁ, অবশ্যই। সঞ্জয় ভৌমিক আমাদের বিজেপি কার্যকর্তা। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। আমরা এটা যতই যাব এর আমরা প্রতিকার। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির মুখপাত্র, জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর। কি বলছেন সোমনাথ কর শুনবো সেটা। তৃণমূল কংগ্রেস করলে সমাজে যে অবাধে অপরাধ করা যায়, এই নবদ্বীপের ঘটনা এটা তার একটা অন্যতম প্রমাণ। আপনারা দেখলেন যে আমাদেরই বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে কিভাবে গদাধর তাপসেরা রাস্তার ওপরে পিটিয়ে মারছে, তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে, এবং সেই আগুনের তাপ কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে। একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রশাসনকে।
প্রশাসন যদি তার নিজস্ব কাজ করতে কোনো রকমের গাফিলতি করে, এবার কিন্তু আমরা আর প্রশাসনকে ছেড়ে দেব না। নবদ্বীপের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নবদ্বীপ স্তব্ধ করে দেব আগামী দিনে। তার কারণ এইভাবে দিনের পর দিন মায়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর অত্যাচার, মানুষ রাজনীতি যা তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসকে এবার উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। সেখানে কিন্তু কোনো প্রশাসন তাদের আগামী দিনে বাঁচাতে পারবে না, কথা কিন্তু আমরা হলফ করে বলছি। এই গদাধর আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত সে এলাকায় এইরকম বিভিন্ন ত্রাসের কার্যক্রম করে বেরিয়েছে। প্রশাসন সেখানে জানতো না যে তারা এলাকায় এলাকায় গ্যাংবাজি করে বেড়ায়, তারা এলাকায় এলাকায় অপরাধ সংগঠিত করে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করা হয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে কী অ্যাকশান নিয়েছে। এইরকমই একটা ঘটনাকে বারণ করতে গিয়েছিল আমাদের সঞ্জয়, তাকে কিভাবে করলো এই সমস্ত নরকের কীটরা। এরাই আবার শাসক দলের যুবনেতা, এই গদাধর শাসক দলের যুবনেতা, এই তারক দাস যার কথা বলছেন যে কালপিট, সে কিছুদিন আগে এমএলএ ড্রাইভারি করতো, শাসক দলের সঙ্গে সকলে মিলে যুক্ত রয়েছে। আর এই যুক্ত আছে বলেই তারা এরকম অপরাধমূলক কার্য, এই ধরনের রাজনীতি ঘটাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং শহর সভাপতিকে জিজ্ঞাসা করা হলেও তারা এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাননি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। আগামী বছর রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট, আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সময় যত এগোচ্ছে ততই রাজনীতির ময়দানে চড়ছে পারদ। এরই মাঝে বড় খবর, নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন তখন বেশ কিছু যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছিল। সঞ্জয় তাদের এলাকায় ঝামেলা করতে নিষেধ করলে তার উপরে চড়াও হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে সঞ্জয় বাড়িতে ঢুকে গেলে সেখানেও তার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা, মারধর করা হয় তাকে। এরপর সঞ্জয়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত দিদি শান্তি চক্রবর্তীর কি বক্তব্য আসুন শোনাই আপনাদের। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটা নাম তারক দেবনাথ ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম বধু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।